আপনার কাছে জানতে চাই যে আমরা দেখেছি যে নেত্রকোনা জেলা বিশেষ করে পৌর এলাকা ব্যাপক যানজট এবং এই নিয়ে ডিসি মহোদয়ের সম্মেলন কক্ষে কয়েক দফা মিটিং হয়েছে এবং বিভিন্ন ধরনের অভিযোগ আছে যে যারা এখানে অটো এবং রিক্সা চালাচ্ছে এরা দিন এবং রাতে দুই টাইমই চালাচ্ছে এবং এই ক্ষেত্রে আপনাদের পৌর প্রশাসকের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ দিয়েছেন? ধন্যবাদ। আমাদের রিসেন্টলি আপনি জানেন যে আমাদের নতুন জেলা প্রশাসক আসার পরেই এই যানজট নিরসনের জন্য একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আমিও আগে নিজেও একটা উদ্যোগ নিয়েছি যে আমরা এই নতুন অর্থ বছরে যে আমরা নবায়ন করলাম, আমরা এক্সট্রা দেই নেই, তো আমরা তারপরেই অভিযান শুরু করছি যে যাতে একেলো লাইসেন্স ছাড়া যারা আছে, বিশেষ করে রিক্সা, কিছু অটো আছে এবং প্রতিবন্ধীর নাম দিয়ে যারা এই লাইসেন্স ছাড়া চালাচ্ছে এদের আমরা যাতে চালাইতে না পারে, যেহেতু আমাদের একটা শহরের জায়গা সীমিত, সুতরাং ব্যাপক যানজট হয়েছে এবং আমরা এটাকে এখন দেখেন ফাঁকা হয়ে গেছে। সুতরাং আমরা এই ধারাটা অব্যাহত রাখবো। আমরা এই শহরবাসীকে একটু ভালো রাখার জন্য, যানজট মুক্ত রাখার জন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আমাদের পৌরসভা টিম এবং অটো মালিক শ্রমিক সমিতির লোক আছে, তারাও আমাদের সহযোগিতা করতেছে। এই ক্ষেত্রে আমরা এরপরে ফুটপাতও অভিযান করব। তো আমরা এই ধারাটা আমরা সপ্তাহে কমপক্ষে 2 দিন আমরা এরকম করে অভিযান চালাবো, যাতে অবৈধভাবে যারা আছে তারা না থাকে। আর যেটা বললেন যে আপনারা 2 বার চলে, সেটা আমরা কালার করে দিব যাতে এই অতিরিক্ত ভাবে না চলে। এটা এই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে এই অবস্থায় যানজট নিরসন সম্ভব পৌর এলাকায়? এইটা আমরা যদি আগে দেখবো যে এইভাবে আমরা যদি যানজটটা মুক্ত করতে পারি, তাহলে আমাদের হয়তো পরবর্তীতে নতুন ডিসিশন আসবে। আমাদের আসলে প্রপারলি দায়িত্ব পালন করা হয় না। যারা ট্রাফিকে দায়িত্ব করতেছে, যেমন দিনের বেলা আমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে, দিনের বেলায় ট্রাক ঢুকবে না, তারপরে রাতে ট্রাক ঢুকবে। এখন কিছু কিছু জিনিস যদি এটা আমরা রক্ষা করতে পারি তাহলে আর সমস্যা হবে না। ঠিক, ধন্যবাদ।